আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব আপনারা ইউএস এম্বাসি বা যে কোনো দেশে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন বাংলাদেশের সাথে স্ট্রং কানেকশন কিভাবে বিল্ড আপ করবেন। দ্যাট মিনস বাংলাদেশের সাথে স্ট্রং টাই, যে আপনি বাংলাদেশ থেকে যখন অন্যান্য কান্ট্রিতে ঘুরতে যাবেন ওই দেশ থেকে যে বাংলাদেশে আবার ব্যাক করবেন, এই যে কানেকশনটা এটা কিভাবে তৈরি করবেন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করছি আজকের ভিডিও। আসলে আপনারা ভিসা পাওয়ার, যে কোনো দেশেই ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, ভিসা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনি ভিসা অফিসারকে এটা বোঝাতে সক্ষম হতে হবে যে আপনি যেই দেশেই যাচ্ছেন না কেন সেই দেশ থেকে বাংলাদেশে রিটার্ন ব্যাক করবেন। একমাত্র শর্তই আপনি বলতে পারেন এটা। আপনি যদি বাংলাদেশে ব্যাক করার মতো, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আমি অন্যান্য ভিসার কথা বলছি না, আমি ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি বলেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, যে আপনি যখনই অন্য কোনো দেশে ঘুরতে যাচ্ছেন সেই দেশে ঘুরে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, এই যে পারপাসটা, এইটা আপনাকে প্রুভ করতে হবে। আর এটা প্রুভ করার জন্য আপনাকে আপনার নিজের দেশের সাথে স্ট্রং কানেকশন থাকতে হবে। আর যদি স্টুডেন্ট ভিসার কথা বলেন, স্টুডেন্ট ভিসা তো সেম। আপনি যখন একটা মিনিমাম টাইমের জন্য আপনি দেশের বাইরে পড়ালেখা করতে যাচ্ছেন এবং দেশের বাইরে পড়ালেখা করে আবার আপনি বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসটা আপনাকে বিল্ড আপ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আপনার ডকুমেন্টের মাধ্যমে, অথবা আপনার ইন্টারভিউর মাধ্যমে। আপনাকে এই জিনিসটা ফোকাস করতে হবে, এই জিনিসটা বিল্ড করতে হবে যে আপনি যেই দেশেই ঘুরতে যাচ্ছেন সেই দেশ থেকে আবার বাংলাদেশে ব্যাক করবেন আপনার ঘোরা শেষে বা আপনার স্টাডি শেষে। সো তখনই হচ্ছে আপনার ভিসা অ্যাসিউরিটি চলে আসবে। সো এই স্ট্রং কানেকশনটা আপনি 6 ভাবে করতে পারেন। প্রথমত আমি বলবো আপনার বিজনেসের ব্যাপার, যে আপনি কি বিজনেস করছেন বাংলাদেশে। সাপোজ আপনি ইউএসএ তে যাচ্ছেন, সো ইউএসএ তে যদি আপনি নর্মালি জব করেন, আপনি চাইলেই বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে আর্ন করতে পারবেন, একদম মিনিমাম যদি বলি। সো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে আপনার স্টেটাসটা কি, আপনি যে বিজনেসটা করছেন ওই বিজনেসের টার্নওভার বা ওই বিজনেসটা কতটুকু ডেভেলপড, যে আপনি ইউএস এর মতো দেশে গিয়ে 2 লাখ টাকা বা এই কাছাকাছি কোনো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করার জন্য বাংলাদেশের এই স্ট্রং কানেকশনটা আপনার আছে কিনা। দ্যাট মিনস আপনার টার্নওভার, যদি আপনার বিজনেস থেকে যদি আপনার টার্নওভার বা আপনার ইনকাম আসে প্রতি মাসে 50 লক্ষ টাকা, তাহলে অবশ্যই আপনি ইউএসএ তে গিয়ে 2 লাখ টাকা ইনকাম করার জন্য ওইখানে থেকে যাবেন না। সো আপনি অবশ্যই ব্যাক করে আবার বাংলাদেশে আপনি আপনার বিজনেস রান করবেন, এটাই তো স্বাভাবিক। আর এই জিনিসটি আপনাকে স্টাবলিশ করতে হবে ভিসা অফিসারকে। সো এইটা যদি আপনি স্টাবলিশ করতে পারেন, 1 নাম্বার হিসেবে আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার এটা সেটেল হয়ে যাবে, আপনি কানেকশন বিল্ড করতে পারবেন। যদি আপনি বিজনেস করেন এবং বিজনেসের পোর্টফোলিও, বিজনেসের টার্নওভার যদি খুব ভালো থাকে, তাহলে এবং বিজনেসের যে নাম সুনাম যদি আপনি এইভাবে অর্জন করতে পারেন, তাহলে আপনার ওই বিজনেসের মাধ্যমে আপনি নিজের স্ট্রং কানেকশন বিল্ড আপ করতে পারবেন। ওকে, দ্বিতীয়ত বলবো হচ্ছে আপনার জব। আপনি যদি বিজনেস না করে জবও করেন, আমাদের জব সেক্টরে এমন অনেক জব করে বাংলাদেশে যারা 10 লাখ 15 লাখ টাকা খুব ইজিলি স্যালারি পাচ্ছে বা তার থেকে অনেক বেশি আর্ন করতেছে। ওইরকম যদি আপনার জবের স্টেটাস হয়, তাহলে আপনি বাংলাদেশের সাথে আপনি আপনার স্ট্রং কানেকশন বিল্ড আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জবের যে এনওসি, স্যালারি সার্টিফিকেট, এই যে ব্যাপারগুলো আছে এগুলো সবকিছু শো করতে হবে যদি ডকুমেন্টাল অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে। আর যদি ইন্টারভিউ হয় লাইক ইউএস এম্বাসিতে হয়তো এই ডকুমেন্টগুলো কিছু দেখতেই চাইবে না, বাট আপনাকে আপনার প্রশ্নের অ্যান্সারটা এমন ভাবে দিতে হবে যে অ্যান্সারে আপনার ভিসা অফিসার বুঝতে সক্ষম হয় যে আপনার জবের স্ট্যাটাস ইজ লাইক ভেরি হাই। আপনি যদি আপনার জবের স্ট্যাটাসটা ওইভাবে বোঝাতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে বা আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করছেন না কেন একটা স্ট্রং কানেকশন বিল্ড আপ হবে। 3 নম্বরে বলবো ইনকাম। আপনার ইনকামটা অ্যাকচুয়ালি আমি আগে যেই 2টা পয়েন্ট বলেছি, আপনার বিজনেস বা আপনার জব, তার সাথেই ডিপেন্ড করে। আপনার বিজনেস যদি খুব ভালো থাকে তাহলে আপনার ইনকামও খুব ভালো হবে। আপনি যদি ভালো কোনো জব করেন তাহলে অবশ্যই স্যালারিটা খুব ভালো হবে। সো ইনকাম আপনার ওই 2টা পয়েন্ট থেকেই আসে। ইনফ্যাক্ট তাছাড়াও আপনার অনেক প্রপার্টি থাকতে পারে, আপনি জব করার পাশাপাশি আপনার আরো আর্নিংস থাকতে পারে। এই যে টোটাল আর্নিংসটা দিয়ে যদি আপনি এম্বাসিকে বোঝাতে পারেন যে বাংলাদেশে আপনার অনেক আর্নিংস অপশনস আছে,
আপনার ইনকামের অনেক অপশনস আছে, অনেকে অনেক জায়গায় ইনভেস্ট করে রাখে, অনেকে অনেক টাকা এফডিআর করে রাখে। এই সবগুলো ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনার বাংলাদেশের সাথে বা যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন না কেন, আপনার কানেকশনটা বিল্ড আপ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনার যদি ইনকামের সোর্স আপনি অনেকগুলো শো করতে পারেন, সেক্ষেত্রে আপনার খুবই ভালো কানেকশন বিল্ড আপ হবে আপনার নিজের দেশের সাথে। 4 নম্বরে বলবো পার্সোনাল প্রপার্টি। আপনার যদি বাংলাদেশে অনেক প্রপার্টি থাকে, আপনার নিজের বাড়ি আছে, আপনার নিজের গাড়ি আছে, আপনার নিজের অনেকগুলো ফ্ল্যাট আছে, অনেক প্রপার্টি আছে, সো এইরকমও যদি আপনি শো করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো একটা কানেকশন বিল্ড আপ হয়। সাপোজ আপনি তো অবশ্যই আপনার বাড়ি রেখে গিয়ে আপনি অন্যান্য দেশে গিয়ে পড়ে থাকবেন না। এমবাসি বলেন বা ভিসা অফিসার এই জিনিসগুলো যখন দেখে যে বাংলাদেশে আপনার অনেক প্রপার্টি আছে, সো তখন ওরা খুবই সুন্দরভাবে জিনিসটাকে এস্টাবলিশ করেই নেয় আপনার বাংলাদেশের সাথে খুব ভালো কানেকশন আছে, সো আপনি অবশ্যই রিটার্ন ব্যাক করবেন। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি চাইলে আপনার প্রপার্টি ডকুমেন্টগুলো ভ্যালুয়েশন করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে পারেন। আর যদি ইন্টারভিউ রিলেটেড অ্যাপ্লিকেশন হয়, সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে কথাগুলো পয়েন্ট আকারে আপনাকে বুঝিয়ে দিতে হবে। 5 নম্বরে আমরা বলতে পারি আর সোশ্যাল লায়াবিলিটিস। সোশ্যাল লায়াবিলিটিস বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাপোজ অনেকে অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকে, যেমন রোটারি ক্লাব, তারপর লায়ন্স ক্লাব। এই ধরনের ক্লাবগুলো ইন্টারন্যাশনালি খুবই ভ্যালুয়েবল একটি সংস্থা। এই ক্লাবগুলো ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে দেখে এই ক্লাবগুলোকে। সো আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশনের সাথে এই ক্লাবগুলোর সাথে আপনার সম্পৃক্ততা বোঝাতে পারবেন, তখন তারা মনে করে খুব পজিটিভলি জিনিসটা দেখে যে সেই এই অ্যাপ্লিক্যান্ট হয়তোবা খুবই ভালো একজন সোশ্যাল ওয়ার্কার, সো তার সোশ্যাল লায়াবিলিটিস তার মধ্যে আছে। সো তখন এম্বাসি গুলো এটাকে খুবই স্ট্রং একটা কানেকশন হিসেবে কাউন্ট করে। যদিও এখন আমাদের বাংলাদেশে এই পয়েন্টগুলো খুবই অ্যাভেলেবেল করে হয়তোবা অনেকে নষ্ট করে ফেলতেছে আস্তে আস্তে, কিন্তু তবুও ম্যাক্সিমামদের ক্ষেত্রে এখন পর্যন্ত এটা খুবই সোশ্যাল, খুবই একটা স্ট্রং পয়েন্ট হিসেবে কাউন্ট হয়। 6 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি টাইস। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি নিজে একা অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনি আপনার ওয়াইফকে বাংলাদেশে রেখে আপনি অবশ্যই অন্য দেশে থেকে যাবেন না, অথবা আপনি যদি আপনার হাজবেন্ডকে বাংলাদেশে রেখে আপনি অন্য দেশে থেকে যাবেন না। এটাই হচ্ছে সবচাইতে স্ট্রং কানেকশন। ফ্যামিলি কানেকশনটাকেই এম্বাসি গুলো সবচাইতে বেশি প্রায়োরিটি দেয়। আপনি যদি ম্যারিড হন আর আপনি যদি একা ট্রাভেল করেন, তখন এটাকে খুবই স্ট্রং কানেকশন হিসেবে কাউন্ট করবে। আপনি যদি আনম্যারিডও হন, কিন্তু আপনার উপরে যদি ডিপেন্ডেন্ট হিসেবে আপনার বাবা মা বা আরো ডিপেন্ডেন্ট, ফার্স্ট ব্লাড ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রেও আপনাকে খুবই স্ট্রং কানেকশন হিসেবে কাউন্ট করবে বাংলাদেশের সাথে। বাট আপনাকে এই জিনিসগুলো প্রুভ করতে হবে, কোনো না কোনো ভাবে প্রুভ করতে হবে। আপনি যত বেশি নিজেকে প্রুভ করতে পারবেন, আপনার ভিসা হওয়ার চান্সেস তত বেড়ে যাবে। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। আপনার বাংলাদেশের সাথে বা যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেন না কেন, সেই দেশ থেকে নিজের কানেকশন বিল্ড আপ করার জন্য। সো আপনারা যে কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনারা অবশ্যই এই 6টা পয়েন্ট মাথায় রাখবেন। আরো অনেকগুলো পয়েন্ট হয়তো বা আছে, আমি জাস্ট এই 6টা পয়েন্ট আপনাকে পয়েন্ট আউট করে দিলাম। এই 6টা জিনিস মাথায় রেখে আপনি যদি স্ট্রং কানেকশন বিল্ড আপ করে তারপর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই। শুভ হোক আপনাদের পথ চলা।